হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে যে মোহরা এবং তালপাট আপনারা কিভাবে কাটিং করতে হয় এবং যে মোহরার মাপটা আপনারা কিভাবে নেবেন সবটা ভালোভাবে বুঝিয়ে দেব। যারা সেলাই কাজে একদম নতুন তাদের কিন্তু এক্ষেত্রে এই মোহরার মাপটা নিয়ে একটু সমস্যা হয়। তো আশা করছি এই ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন যে এখানে কিন্তু যে তালপাট আমরা কাটবো কখন। তালপাটটা কিন্তু আপনারা ব্লাউজ কিংবা চুড়িদার সবসময় কিন্তু সব কিছুর ক্ষেত্রে সামনের পাটে তালপাটটা কাটিং হয়। যখন মোহরার এখানে যে মোহরার শেপটা আমরা দেবো, এই মোহরার এখান থেকে কিন্তু সামনের পাটে আমরা তালপাটটা কাটিং করবো। তাহলে তালপাট সবসময় সামনের পাটে কাটিং করে। যে ডিপ পিট করলে কীরকমই ডিপ পিট হচ্ছে তোমার, যখন আপনারা ডিপ পিট করবেন তখন কিন্তু ভেতর দিকে 2 ফুট ডাউন করতে হবে। যে 12 ধরো 12, 13 কিংবা হচ্ছে তোমার 10, 10, 11, 12, 13 এরকমই যখন ডিপ পিট হবে তখন কিন্তু ভেতর দিকে ডাউন করতে হবে। কীরকমই বলুন তো, এরকমভাবে, এই যে এরকমভাবে 2 ফুট 2 ফুট আপনারা ডাউন করবেন। যে এরকমই দেখুন, এই যে 1 ফুট 2 ফুট এরকমই 2 ফুট ডাউন করতে হবে। এরকমই নেবেন, নিয়ে এরকমই ডাউন করে দেবেন। দেখুন যে 1 ইঞ্চিতে হচ্ছে কলার পিঠ। আপনারা যখন কলার দেওয়া কোনো ব্লাউজ কিংবা চুড়িদার বানাবেন সেক্ষেত্রে 1 ইঞ্চিতে কলার দেওয়া পিঠ হয়। সেক্ষেত্রে কী করবেন, বাইরের দিকে 1 ইঞ্চি ডাউন করবেন। যে যেখানে আমরা এরকমই 2 ফুট ডাউন করেছি, এই যেখান থেকে এটা কিন্তু ভেতর দিকে করেছি, আমরা কি করব তখন এখানে বাইরের দিকে করব। এই যে এরকমইভাবে বাইরের দিকে করব। 1 ইঞ্চি বাইরের দিকে 1 ইঞ্চি ডাউন করছি, এরকমই বাইরের দিকে। এটা কিন্তু বাইরের দিক। আর যখন আমরা ভেতর দিক বলতে কিন্তু এরকমই ভেতর দিকটা আসছে এই দিকটাতে ভেতর দিকে, আর বাইরের দিকে আমরা 1 ইঞ্চি ডাউন করব। আর 2, 3, 4, 5 এরকমই যখন পিঠ হবে তখন কিন্তু আমরা বাইরের দিকে 1/2 ইঞ্চি ডাউন করব। দেখুন এই 1/2 ইঞ্চিতে আমরা ডাউন করব এরকমভাবে। এটা কিন্তু আমরা বাইরের দিকে ডাউন করছি। হ্যাঁ, এটা হচ্ছে বাইরের দিক। বাইরের দিকে আমরা 1/2 ইঞ্চিতে ডাউন করব। আর 1 থেকে 4 পর্যন্ত কিন্তু পিঠকে বলা হয় বোর্ড নেক। যে ধরো 1, 2, 3 আপনারা যেরকমভাবে পিঠ বানাবেন সেক্ষেত্রে 4 পর্যন্ত কিন্তু বোট নেক হয়। সেটা কীরকমই হবে বলুন তো, এরকমভাবে এসে নৌকার মতো হয়ে যায়, এটাকে বলা হয় কিন্তু বোট নেক। দেখুন 1, 2, 3, 4 এরকমই করে যখন পিঠের ডিপটা নামছে, পিঠ 1, 2, 3, 4 করে পিঠ এই পর্যন্ত কিন্তু 4 পিঠ পর্যন্ত হলে তখন কিন্তু পিঠের লম্বাটা যতটা নামবে এরকমভাবে তখন কিন্তু এই মোহরার দিকে এই যে ছাতির মাপটা, এই যে এখান থেকে ছাতির মাপটা এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি এরকমই 1/2 ইঞ্চিতে ভেতরে এরকমভাবে দাগ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে মোহরার এখানে তালপাট কাটার জন্য। বুঝতে পেরেছেন? আর যখন এই পিঠের লেন্থটা তোমার 5, 6, 7, 8 এরকমই যখন লেন্থটা 7, 8 পর্যন্ত নেমে যাবে তখন কিন্তু কোনো এখানে তালপাট কাটতে হবে না। যখন পিঠের ডিপটা 5, 6, 7, 8 এরকমই নামবে তখন কিন্তু এখানে কোনো তালপাট কাটতে হবে না। আবার যখন পিঠের লেন্থটা 9, 10 বা 11, 12 যখন হবে, যে পিঠের লেন্থটা এরকমই বেরিয়ে 9, 10, 11 এরকমই বেড়ে যাবে তখন কিন্তু এখান থেকে কিন্তু এই বাইরের দিকে, এই যে এটাকে বলছে বাইরের দিকে আবার 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চিতে একটা এরকমই মোহরার দিকে তালপাটের জন্য 1/2 ইঞ্চি দাগ দিয়ে দিতে হবে। দিয়ে এই একটা দাগ থেকে এখান থেকে কিন্তু সামনের পাটের জন্য 1 ইঞ্চি নেবেন, সামনের পাটের মোহরার শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চি নেবেন, নিয়ে এরকম একটা শেপ দিয়ে দেবেন। আর পিছন পাটের জন্য সেক্ষেত্রে এখান থেকে আরও 1/2 ইঞ্চি মানে
1.5 ইঞ্চি, তাহলে পিছন পাটের জন্য টোটাল হচ্ছে 1.5 ইঞ্চি দিয়ে এরকম একটা মোহরার দাগ দেওয়া হচ্ছে। আর সামনের পাটের জন্য কিন্তু এখান থেকে 1 ইঞ্চিতে দিয়ে এরকমই মোহরার শেপ দিয়ে দেওয়া হচ্ছে, এটা বাইরের দিকে। তো বুঝতে পেরেছেন? দেখুন, মোহরার মাপটা যখন আপনারা নেবেন তখন কি করবেন, এখান থেকে এই যে পুট লাইনটা রয়েছে এখান থেকে একটা 1/2 ইঞ্চিতে নেবেন, হাফ ইঞ্চিতে নেবেন, নিয়ে এরকমই একটা দাগ দিয়ে দিচ্ছেন। তো যখন আপনারা মোহরার মাপটাকে নেবেন তখন কি করবেন, এই 1/2 ইঞ্চিটাকে বাদ দিয়ে দেবেন, এই 1/2 ইঞ্চিটাকে ছেড়ে এখান থেকে কিন্তু আপনারা মোহরার মাপটা নেওয়া শুরু করবেন। এখান থেকে আমরা মোহরার মাপটাকে কিন্তু মেপে নেব। মোহরার মাপ আপনারা কেমন নেবেন, যে মোহরার মাপটা নেবেন, যে মাপটা হবে সেই মাপের অর্ধেক হবে। তো এখান থেকে আপনারা এরকমভাবে ফিতেটাকে ধরবেন, ধরে এরকমই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এতটা পর্যন্ত মেপে নেবেন যে আপনাদের মোহরার মাপটা আসছে কিনা, অর্ধেক হয়েছে কিনা। যদি না হয়, একটু কম হয়, তো কম হলে আপনারা কি করবেন, তখন যখন দেখবেন যে মাপটা কম হচ্ছে সেক্ষেত্রে এইখান থেকে কিন্তু দেখুন নিচে 1/2 ইঞ্চিতে দাগ দেবেন, 1/2 ইঞ্চিতে দাগ দেবেন, দিয়ে এরকমইভাবে দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে এরকমই আপনারা 1 ইঞ্চিতে দিয়ে এরকমই মোহরা শেপ দিয়ে আবার দেখবেন যে মেপে এটা মোহরার মাপটা আসছে কিনা, হাফ আসছে কিনা। যদি দেখুন এরকমই করে মাপলে অবশ্যই চলে আসবে। যদি না হয়, আরও যদি মনে হয় যে আরও কম হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা এরকমই করে আরেকটু 1/2 ইঞ্চিতে নামাতে পারেন। তো আশা করছি যে এরকমভাবে নিলে আপনাদের ঠিক চলে আসবে। আর যদি আপনাদের বেশি হয়, যে এখান থেকে মোহরার মাপটা আপনাদের মেপে দেখলেন বেশি হয়েছে, তখন কিন্তু এই ওপর থেকে কিন্তু আপনারা এরকমই 1/2 ইঞ্চি ওপরে দাগ দেবেন, দিয়ে এখান থেকে কিন্তু আপনারা 1 ইঞ্চি দিলেন, দিয়ে যেরকমই মোহরার শেপ দিলেন, দিয়ে এরকমই দাগ দিয়ে দেবেন 1/2 ইঞ্চি ওপরে, দিয়ে আপনারা এটা মেপে দেখবেন যে মোহরার মাপটা আসছে কিনা। এটা যখন আপনাদের বেশি হবে তখন কিন্তু এই ওপরের দিকে 1/2 ইঞ্চি দেবেন, আর যখন কম হবে তখন নিচের দিকে 1/2 ইঞ্চিতে দিয়ে এটা মোহরার শেপটা দিয়ে আপনারা মেপে দেখে নেবেন। আশা করছি চলে আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে মোহরা এবং তালপাট কীভাবে কাটিং করতে হয়, আপনাদের সব সমস্যার সমাধান করতে পেরেছি। তো ভিডিওটা আশা করছি যে আপনাদের এই মোহরা এবং তালপাটের সমস্যার সমাধান করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিও ছাড়তে ভালো লাগে লাইক দিলে। আর আপনারা যে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আপনারা কোনো যদি কিছু বুঝতে জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কি ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।